ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है जन्नत का वो टुकड़ा है रोज़ा के जो आका जन्नत का वो टुकड़ा है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है हुजरे में तो अम्मा के रहमत का खजाना है बिंदे के मोहम्मद पर रोज़ा है जो आका का जन्नत का वो टुकड़ा है रोज़ा के जो आका का जन्नत
का वो टुकड़ा है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। अल्लाहुम्मा उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है, हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाज़िरान मजलिस, आमार ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা, আজকের আমাদের পশ্চিম ভয়েদা এলাকার সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা,
পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের তৃতীয় মাস, রবিউল আউয়াল। রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, মানে বসন্তর প্রথম মাস। বসন্তর মাসে ফুল হয়, ফুলের মাস। খুশবুদার মাসে আল্লাহ সরকারে দো আলমকে দুনিয়ায় তশরিফ আনিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। এই মাসে আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে হুজুর দুনিয়ায় তশরিফ এনেছেন। কোরআন শরীফ সূরা আলে ইমরান ১৬৪ নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন। আল্লাহ পাক ঈমানদারদের উপরে দয়া করেছেন। কি করে? নিজেদের মধ্য হতে রাসূলকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন। বললেন না সুবহানাল্লাহ? আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে আমাদের উপর দয়া করেছেন। হুজুরকে আল্লাহ এই মাসেই পাঠিয়েছে। এত আলা মাকাম আল্লাহ হুজুরের বানালেন, আর হুজুরের ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিলেন। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক এত সম্মান মানুষের দিয়েছেন হুজুরের জন্য। হুজুরকে আল্লাহ জিনের মধ্যে হতে পাঠান নাই, ফেরেশতাদের মধ্যে হতে পাঠান নাই, মানুষের মধ্যে হতে পাঠিয়েছেন। কোরআন শরীফ ৩০ পারা সূরা ৩ আল্লাহ পাক ৪টে জিনিসের কসম আগে খেয়েছেন। ওয়ালিল কসম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া-হাযাল বালাদিল আমিন। এই ওয়াহাযাল বালাদিল আমিন, এই শহরের কসম আল্লাহ বলছেন হাবিব, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, মানে বালাদে মক্কা, আমি আল্লাহ আপনার জন্য মক্কার কসমটা আমি আল্লাহ খেয়ে নিলাম। বলুন না সুবহানাল্লাহ? তারপরেই আল্লাহ ভালোবেসে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর আল্লাহ আমাদের করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের খাতিরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছেন, সেই নবীর মহব্বত নিয়ে জমা হয়েছেন। কিছু হলো একটু নিয়ে বাড়িতে যান, কিছু হলো নিয়ে বাড়িতে যান। কে মানে না মানে বলতে পারবো, আমি মানি। এই ভালোবাসা, এই মহব্বত তৈরি করে আল্লাহ পাক আমাদের নবীর শান এত আলা দিলেন। ৭৬ হাদিস শরীফের কিতাব আছে, নাসাই শরীফ ৫৪৪১ নম্বর হাদিস শরীফে এসেছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতেরা হালকার পাশ থেকে চলে যাচ্ছে। হালকা, হালকা শব্দের অর্থ হলো জমায়েত। এই আজকে দল বেঁধে বসে আছে, এটা একটা হালকা। আমরা বলি না হালকা জিকিরের মাহফিল, হালকা মানো যা, মাহফিল মানো তা। সাহাবা হুজুররা আছে, আমাদের নবী যেতে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ফাকাল আম্মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, এসব দল বেঁধে কি করো? সাহাবারা বললেন, ক্বালু
জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ পাক তানার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন, তাই আমরা আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর হামদ প্রকাশ করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দ্বীন পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন, সেই দ্বীনের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন। জোরে বলুন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তানার রহমত, তানার দয়াটা আল্লাহ আমাদের উপর দিয়েছেন। আল্লাহ দ্বীনের ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিলেন, আর আপনাকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত দিলেন। জোরে বলুন। তার মানে সাহাবারা দল বেঁধে হুজুরের আলোচনা করতেন। সুবহানাল্লাহ বললেন না, খালি আমরা একা না, সাহাবারাও করতেন। যদি নাই করলেন তাহলে বললেন কেন? ও মান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তানার দয়া, তানার রহমতটা আমাদের উপর দিয়েছে। হুজুরকে আল্লাহ এত বড় রহমতের নবী করেছেন। কোরআন শরীফও কিন্তু রহমত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন মানুষের জন্য শিফা আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য আল্লাহ কোরআনটাকে রহমত করেছেন। আল্লাহ আমাদের হুজুরকে রহমত করেছেন, খালি মুমিনের জন্য নয়। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। জোরে বলুন। ভালোবাসায় বলা গেল না, এতটাই রহমতের নবী। আল্লাহ নবী দ্বীনে দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী দ্বীনের পথা শুরু করে দেন। মক্কার কাফেরগণ মানল না, মক্কার বেদীগণ মানল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে বিরোধী শুরু হয়ে গেল। আল্লাহ নবীকে আটকাতে পারে না। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ যেন আমাদের ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজবটা দিয়ে দেয়। আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দিয়ে দেন। ও নবী প্যারা, আপনি দুঃখ দেবেন না, আপনি কষ্ট পাবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন ওমা কানাল্লাহু লিয়াযবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলতে সত্য নবী হলে আল্লাহকে বলতে বল কেমন গজব হয় দেখি। আর আল্লাহ বলেন হাবিব যেখানে থাকবেন গজব হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলুন। হুজুর যেখানে থাকবেন আল্লাহ বলছে গজবই দেব না। আল্লাহ আমাদের নবীকে এতটা রহমতের নবী করেছে। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতে, সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে হুজুরকে ঘিরে নিয়ে যেতেন। মাঝে মাঝে আমাদের নবী দাঁড়িয়ে বলতেন ও আমার সাহাবারা, আমার এত কাছে এসো না, সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও। ফাইন্না নিশ্চয় হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন যেতেন ফেরেশতারা হুজুরকে ঘিরে নিয়ে যেতেন। বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন ওমান্না আলাইনা বিকা, হুজুর
আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছে। তার মানে হুজুরের আগমনের চর্চা সাহাবারা দল বেঁধে করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ইদানিং আমাদের কিছু ছেলে ফেসবুকে 3টে ভিডিও দেখে ছেলেটা মোর মাথায় বলে দিল, কিরে তোরা সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসিস কেন? না সাহাবারা নবীর আগমনের আলোচনার মাহফিল করলো না, তোরা এখন নবী দিবসে মাহফিল করিস। আমাদের বাড়ির কিছু ছেলে এখন শিখেছে গুলো, একটু হ্যাঁ বলতে ফোন গেটে এখন হুজুর হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরের দুনিয়ায় আগমনের আলোচনা হুজুর নিজে করেছে। জোরে বলো। আমাদের নবী বলে আমি আমল ফিলে দুনিয়ায় এসেছি, মানে 570 খ্রিস্টাব্দে আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে এসে নবী বলে আমি ওই বছরে দুনিয়ায় এসেছি। আবরাহা কাবা শরীফ ভাঙতে এসে 570 খ্রিস্টাব্দে 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে এসেছিল। 13টা হাতি আর 60,000 সৈন্য এনেছে কাবা শরীফ ভাঙবে। কারণ আবরাহা বাদশাহ 525 খ্রিস্টাব্দে 525 খ্রিস্টাব্দে সিরিয়া সানাআ নামক রাজধানীতে একটা বড় পাড়া গির্জা তৈরি করেছে, করে এলাহান করে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এবার ইবাদতটা হবে এই গির্জার দিকে ফিরে। আরবের মানুষেরা ক্ষিপ্ত হয়ে গেল। দুরকম বর্ণনা, একরকম ওই সানাআ নামক জায়গার ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর একটা বর্ণনা এসেছে আরবরা মলমূত্র ত্যাগ করে ওই খ্রিস্টান ওই গির্জায় ফেলেছিল। এতে আব্রাহাম বাদশা ক্ষিপ্ত হয়ে গেল। 525 হয়েছে আর কাবা ভাঙতে এসে যে 570 খ্রিস্টাব্দে আমাদের হুজুর দুনিয়ায় আসার 55 দিন আগে 13টা হাতি আর 60,000 সৈন্য কাবা শরীফে বাইরে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবরটা পাঠিয়ে দিল আমি আবরাহা বাদশা কাবা শরীফ কোনা ভাঙতে এসেছি, মক্কার মানুষকে কষ্ট দেবো না, মক্কার মানুষের ক্ষতি করবো না, কেবলমাত্র কাবাটা ভেঙে চলে যাব, মক্কার মানুষের কোনো ক্ষতি করবো না। আল্লাহ নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের প্রথম আনলে। ও যুবকেরা, আবরাহা বাইরের সামনে চলে গেলেন, আবরাহা বাদশার কাছে চলে গেলেন। আবরাহা বাদশাহ হযরত আব্দুল মুত্তালিবের সাথে কথা বলেন, কাবা শরীফ খানা ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করবো না। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিল, ও আবরাহা বাদশা, আমি আব্দুল মুত্তালিব আমার 200 খানা গোট আপনার সৈন্যরা চুরি করে এনে দে, আমার 200টাও ফিরিয়ে দেন। আবরাহা বাদশা জানিয়ে দিল, আমি কাবা ভাঙতে এসেছি, তোমার কাছে কাবা থেকে কি উটের দামটা বেশি, এর উটটা ফিরিয়ে দাও। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরাহা বাদশা, আল্লাহ পাক আমাকে এই 200 উটের মালিক করে দে, আমাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক তো আমি না, কাবার মালিক তো আমি না, কাবার মালিক যিনি তিনি কাবাকে রক্ষা করবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, আমি কাবার মালিক না, আল্লাহ আমাকে এই 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দাও। কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক উনি কাবাকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ বললেন না? 13টা হাতি আর 60,000 সৈন্য 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে যাচ্ছে। আল্লাহর হুকুম, ঝাঁকে ঝাঁকে পাখি এসে গেল। কিতাব এসেছে এই প্রত্যেকটা পাখি মুখে করে ওই বুট বলে না বা ছোলা ছোলা, ঠিক ওই রকম সাইজে, কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় নরম মাটি, এই মুখে করে উপর থেকে উড়ে উড়ে ফেলেছে।
যার শরীরের উপরে পড়েছে শরীরের গোস্ত আর হাড় শুদ্ধ খোসে নামিয়ে নিয়েছে। জোরে বলো, গোটা আবরাহা বাহিনী আল্লাহ পাক ধ্বংস করেছে। আল্লাহ কাবার মালিক, তিনি কাবাকে হেফাজত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাদা হুজুর বলেছেন আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি। তার মানে যে বছর আবরাহা বাহিনী কাবা শরীফে হামলা চালাতে ওই বছরে। আর একটা রিওয়ায়াত এসেছে, এটা তাবরানি আল মু'জামুল কবির এসেছে, হাদিস শরীফের কিতাব তাবরানি আল মু'জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিসে এসেছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বলেছেন, তাযাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আমাদের মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান ইনারা দুজনে আমার কাছে ওনাদের জন্মের আলোচনা করেছেন। তাযাকারা মুযাকারা ইযাকারা মানে আলোচনা করা। হুজুরের দুনিয়ায় আগমনটা হুজুর নিজে আমার মাকে শুনিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলেন সাহাবারা হুজুরের আলোচনা করে নাই, রাসূলুল্লাহ নিজে দুনিয়ায় আসার আলোচনা নিজেই করছেন। জোরে বলবেন না। আপনি দুনিয়া নিয়ে পড়ে আছে, আমার আল্লাহ আমাদের নবীর আলোচনাটা আলামে আরওয়াহাতে করছেন। সুবহানাল্লাহ বলে। আলাম মানে জগৎ, আলাম মানে জগৎ, এটা হলো আলামের দুনিয়া। ওটা ছিল আলামে আরওয়াহ। আমাদের প্রত্যেকের শরীরে রূহ আছে, রূহ। শরীরটা মরে, রূহ কিন্তু মরে না। আমাদের যখন জানটা কবজ হয় শরীরটা মরে যায়, রূহ কিন্তু জিন্দা। আযাব রূহের উপরে হয়, শান্তি আল্লাহ রূহের উপরে দেন। রূহ কিন্তু মরে না, শরীর থেকে আল্লাহর হুকুমে রূহটা বার হয়ে যায়। রূহ এর বহু বচন হলো আরওয়াহ। আলামে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ সবার রূহকে জড়ো করেছিলেন। আপনার রূহ ছিল, আমার রূহ ছিল। কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবার রূহকে আল্লাহ জড়ো করলেন। আলামে আরওয়াতে জড়ো করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ সেদিন বলেছিল, আমার রূহ বলেছিল। কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবাই বলেছিল কি? কলু মানে সবাই বলেছেন কি বলেছেন? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আপনিও বলেছেন, আমিও বলেছি। সুবহানাল্লাহ বলে। এটা ছিল আলামে আরওয়াতে আল্লাহ পাক খাস একটা মজলিস করলেন। ওই মজলিসে খালি নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? এটা কোরআন শরীফ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে পাবেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিনসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله বললেন না? আল্লাহ আলামে আরওয়াতে নবীদের রূহগুলোকে জড়ো করলেন। জড়ো করে বললেন দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম। তারপরে আমি আল্লাহ একজনা নবী পাঠাবো আপনাদের সত্যতা প্রমাণের জন্য। লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তিনি যদি আপনাদের জামানায় যায় তার উপর ঈমানও আনবে আর সর্ব বিষয়ে তার খিদমত করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলছেন ক্বালা আআকরারতুম ওয়া আকাসতুম আলা যালিকুম ইসরি। এই আমার নবীর রূহেরা, আপনারা কি এই কথার উপর অঙ্গীবদ্ধ হলেন? মানে এই কথায় ওয়াদা করলেন? সব নবীর রূহের আলামে আরওয়াহাতে বলছে ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। এবার আল্লাহ পাক বলছেন ফাশহাদু, সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আমার নবীর রূহেরা, আমি আল্লাহ আমার হাবিবের বিষয়ে আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। আপনি নবী পাকের আগমনের আলোচনা দুনিয়ায় পান না, আল্লাহ নবীর আলোচনা আলামে আরওয়াহাতে নবীদের রূহেদের কাছে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন। শুধু শোনান নাই, ওয়াদাও নিয়ে নিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সাহাবারা আমাদের নবীকে বলে ও
ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটা আমাদের উপর দিয়েছেন। এবার আমাদের নবী বলছেন, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্য এসে বসেছো? সাহাবারা বলছেন, আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহ শপথ করে বলছি হুজুর আমরা এই জন্য এসেছি। এবার আমাদের নবী বলে, ও আমার সাহাবারা তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আখবরানি আমাকে সংবাদ দিয়ে গেল, কিসে? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো আর আমি নবী আমাকে নিয়ে আলোচনা করো। আল্লাহ এত খুশি হয়েছেন তোমাদের মজলিসটাকে নিয়ে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? আল্লাহ পাক যদি ভালোবেসে আজকে এই পশ্চিম ভয়েদা এই মাহফিল যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ আজকে এই মাহফিলটা নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের কাছে শোনাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান। আল্লাহ আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠাবেন। হুজুরের আব্বা জান ছিলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনকে আল্লাহ এক জায়গায় আগে জড়ো করেছে। নবী পাকের দাদু ছিলেন হযরত আব্দুল মুত্তালিব, খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফে চাঁদানে শুয়ে আছেন। ও যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন, কে জানো নাকি জানিয়ে দিও জমজমের কূপটা খনন করেন, জমজমের কূপটা খনন করেন। হযরত আব্দুল মুত্তালিবের ঘুম খানা ভেঙে গিয়ে চিন্তিত হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেলেন। জমজমের কূপ খনন করতে বলেন, আমি আব্দুল মুত্তালিব জমজমের কূপটা কোথায় করব? ও নবী আল্লাহ পাক, আমি আব্দুল মুত্তালিব জায়গাটা আমাকে দেখিয়ে দেন, জায়গাটা আমাকে চিনিয়ে দেন। হযরত আব্দুল মুত্তালিব আবার কোন এক রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখে কে জানো জানিয়ে দিল জমজমের কূপটা খনন করো, জমজমের কূপটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিব দেখে একটা জায়গায় রক্ত মাখা গোশত আর একটা পিপিড়ে জায়গাতে একটা কাক বসে বসে ঠোকরায়। হযরত আব্দুল মুত্তালিবের ঘুম খানা ভেঙে গেল, চিন্তিত হয়ে গেলেন, ওই জায়গাটা কোথায় পাবো, ওই জায়গাটা কোথায় পাবো? ও যুবকেরা, কাবা শরীফের জমিনে ঘুরতে ঘুরতে সাফা মারওয়ার টান টান জায়গাতে দেখতে পেলেন একজোড়া যুবক একটা গরুকে জবাই করে দিয়েছে, রক্ত মাখা গোশত, রক্ত মাখা গোশত। ওর পাশেতে একটা পিপিড়ে ছাগেতে সাদা কাক বসে বসে ওইখানে ঠুকুরাতে লেগেছে। স্বপ্ন দেখছে জমজম কূপ খনন করো। আব্দুল মুত্তালিব ওই জায়গাটা থেকে স্বপ্নের সঙ্গে মিলালেন, এটাই তোমাকে স্বপ্ন দেখানো হলো। একটা যুবক একটা গরুকে জবাই করেছে, রক্ত মাখা গোশত, মানে তখনকার লোক গরু খেত। তো বলে না আমাদের হুজুরও গরু খেয়েছে, হালাল ওটা আল্লাহ আমাদের জন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারোর যদি রুচিতে না হয় তাকে তো জোর করে বলা যায় না, ঠিক না? ভুল বলছি? কারো যদি ধর্মীয় বিধানে বাধা থাকে সেটা তানাদের ব্যাপার, আমার তো ধর্মে নিষেধ না। অন্যের ধর্মটা আমার উপর চাপাবে কেন? আমার ধর্মেরটা অন্যের উপর চাপাবো কেন? ইসলামে কাবা শরীফের দিকে মুখ করে পিঠ করে ইস্তেনজা করা হলো হারাম। ইসলামে কাবা শরীফের দিকে মুখ করেও করা যাবে না, পিঠ করেও যাবে না, নিষেধ আছে। যদি ভিন্ন সম্প্রদায়ের কোনো মানুষ কাবা শরীফের দিকে মানে পশ্চিম দিকে ফিরে যদি ইস্তেনজা করে, আমার আপনার তো উচিত না ওই ব্যক্তিটাকে টর্চার করা। তার ধর্মে তো নিষেধ না, আমার ধর্মে নিষেধ, ঠিক না? আমাদের ধর্মে আল্লাহ আমাদের জন্য বিধান করেছেন লাহমুল খিনজির, শরীর গোশত, পর্ক, শুকর, খিনজির, পিগ, আল্লাহ ওটা আমাদের জন্য হারাম করেছেন। কারো রুচিতে বাঁধে না, কারো ধর্মের বিধানে মানা নাই, সে ভক্ষণ করে।
ওটালে তো আমাদের মাথা ব্যথা হওয়া উচিত না, ঠিক না? আমার ইসলামে যেটা আল্লাহ হালাল করেছে গরুর গোশত, ওটা আমরা খেলে আপনার কষ্ট হচ্ছে কেন? উচিত না। এই তো আজকে এই পেপারে দেখলাম উড়িষ্যায় একটা দলিতকে আজকের পেপারে বলছে গরুর গোশত বিক্রি আর খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই উড়িষ্যায় আজকের ঘটনা আপনাকে বলছে আমি। যদি আজকে পেপার পত্রিকা পড়ে থাকেন বলতে পারবেন আপনি। আজকে উড়িষ্যায় একটা দলিতকে গরুর গোশত ভক্ষণের অপরাধ দিয়ে হত্যা করে দিল। এই তো গত কয়েক মাস আগে আমাদের এই বাসন্তীর দিকে সাবির হোসেন বাইরে ছিল, সাবির হোসেন হরিয়ানায় গরুর গোশত খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করে দিল। ঘৃণা লাগে, ধিক্কার দিতে মন চায়, ঘৃণা লাগে। ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে বিফ মিট এক্সপোর্টের দিক দিয়ে 2 নম্বর র্যাঙ্ক করে আছে। গোটা পৃথিবীর মধ্যে যেই দেশটা গরুর গোশত রপ্তানির ক্ষেত্রে 2 নম্বর, সেই দেশে মানুষকে গরুর গোশত খাওয়ার জন্য হত্যা করা হয়। এগুলো ভাবতে ঘৃণা লাগে। হাজার হাজার মেট্রিক টন গরুর গোশত বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকীর সিগনেচারও হয়নি, আপনারও সিগনেচারও হয়নি। প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যারা দায়িত্ব পেয়ে বসে আছেন, ওনাদের সিগনেচারে গরুর গোশত বিদেশে চলে যাচ্ছে। বিভিন্ন কান্ট্রিতে আমরা যখন যাই, সেখানে কোনো বাজারে দোকানে অনেকে আছেন উমরা করেছে, এখানে হজ করেছে, ওই মেসফালার দিকে, মেসফালা জানারা জানেন, মেসফালা ইব্রাহিম খলিল লোড ওদিকটা একটু আগে আছে, মেসফালা বলে জায়গা আছে, ওখানে বাজার সব সবজি সব পাওয়া যায়। এই মেসফালায় ওই ফ্রিজের ডিপ ফ্রিজ খুলে দেখবেন সব গোশত প্যাকেটিং করা আছে, 500 1 কেজি 2 কেজির গোশত, কেজি কেজি প্যাকেট তুলে মাঝে মাঝে দেখা যায় লেখা আছে ইন্ডিয়ান হালাল বিফ মিট। হাজিগুলো যাওয়ার সময় ওই লাগেজে করে ওগুলো প্যাকেট করে নিয়ে গেছিল নাকি? এই যে হাজিরা হজে যায়, ওমরায় যায়, যাবার সময় গরুর গোশত কোনো মানে প্যাকেট করে লাগেজ করে নিয়ে গেছিল না? না, সরকারি ভাবে সৌদি আরবে ভারত থেকে গরুর গোশত চলে যাচ্ছে। শুধু গরুর গোশত নয়, প্যাকেটে লেখা আছে ইন্ডিয়ান হালাল বিফ মিট। বলে বিদেশের মাটি থেকে ভারতবর্ষের গরুর গোশত গোটা পৃথিবীর লোক কিনে খাচ্ছে, আর আমার ভারতে গরুর গোশত খাওয়াটা এখন ক্রাইম হয়ে গেছে। লজ্জা লাগে, ঘৃণা লাগে। খাওয়ার অপরাধে মানুষকে পিটিয়ে হত্যা করে দেয়। এরা কত হীন মানসিকতা এবং জঙ্গি মেন্টালিটি তৈরি করে এই কর্মটা করতে পারে। আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে মিথ্যা তথ্য দিতে আসেন। গুগলে গিয়ে লেখেন, গুগলে গিয়ে নেটটা চালু করে লেখেন পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ বিফ মিট সাপ্লাইয়ের দিক দিয়ে কত নম্বর র্যাঙ্ক করে আছে? 2 নম্বর র্যাঙ্ক করেছে। এত গরুর গোশত বিদেশে পাচার হয়েছে সরকারি ভাবে, অবৈধ ভাবে নয়, আইনকে প্রাধান্য দিয়ে গিয়েছে। আজকে আমার দেশে একটা গরিব মানুষ 500 গরুর গোশত কিনে আনলে, 1 কেজি গরুর গোশত আনলে তার উপর টর্চার হয়। এই সমস্ত দেশদ্রোহী গুণকে আগে চাপকানো দরকার। গত কয়েক মাস আগে শিলিগুড়ি একটা গাড়ি করে গরুর গোশত আনছিল, শিলিগুড়িতে গাড়িটা উল্টে দিয়েছে। ওর সমস্ত ফাজিলগুলোকে দেশের আইনের আওতায় এনে এদের রিমান্ডে নিয়ে এদের চাপকানো দরকার। ফাজলামি পেয়েছো তোমরা। এই কদিন আগে আপনার ওই দুর্গাপুরের দিকে, এই কয়েক মাস আগে দুর্গাপুরে সেখানে গরু কিনে নিয়ে আসছিল, সেখানে গাড়ি দান করে কয়েকটা হীন জঙ্গি মানসিকতার কয়েকটা ছেলে তাদের করে নামিয়ে কত অত্যাচার করেছে, কান ধরে ওর বস করে। কে অধিকার তোমাকে দিয়েছে? যেই দেশ পৃথিবীর মানচিত্রের 2 নম্বর র্যাঙ্ক করে আছে, সেই দেশ ওই খাদ্যটা খাওয়া অপরাধ। কিসের ফাজলামি শুরু করেছে গুলো? আল্লাহ পাক এদের হাত থেকে আমার রাজ্যকে, আমার দেশকে আল্লাহ রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। তা বলে আমি এইটা বোঝাতে চাই না যার ওটা অরুচি, যার ওটা অপছন্দ তাকে জোর করে খাবেন না। আমি আমার স্বাধীনতায় বাঁচবো, আপনি আপনার স্বাধীনতায় বাঁচেন। হাজরাতে
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওইখানে চলে গেলে গর্ত খনন করছেন, জমজম পাচ্ছেন না, অনেক কষ্ট করেছেন, জমজম পাই না। আল্লাহ নবী দাদু চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, উনি রোনাজারি করতে লাগলেন, আল্লাহ পাক আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? হযরত আব্দুল মুত্তালিব নিয়ত করে নিয়ে, ও নবী আল্লাহ পাক আপনি যদি আমাকে জমজমের কূপটা মিলিয়ে দেন, জমজমের পানিটা মিলিয়ে দেন, আমি আব্দুল মুত্তালিব, আপনি আমাকে 10টা ছেলে দিয়ে দেন, আপনি আমাকে 10টা আওলাদ দিয়ে দেন। আল্লাহ পাক এই 10 জনের মধ্যে একজনকে আপনার রাস্তাতে কুরবানি করে দেবো। হযরত আব্দুল মুত্তালিব জমজমের কূপ পেয়ে গেলেন, জমজমের পানি পেয়ে গেলেন। তার ওয়াদা অনুযায়ী 10 জনের নাম তালিকা হয়ে গেল। 10 জনের নামে লটারি শুরু হয়ে গেল। যেই নামটা তোলা হয়েছিল ওটা অন্য কোনো নাম নয়, ওটা হলো আল্লাহ নবী রাব্বানা হযরত খাজা আব্দুল্লাহ, হযরত আব্দুল মুত্তালিব কানে, ও নবী আল্লাহ পাক আমি যাকে সবথেকে বেশি ভালোবাসি তার নামখানা উঠে গেল, তার নামখানা উঠে গেল। আল্লাহ পাক আমি এখন কি করি? আল্লাহ পাক আমি এখন কি করি? হযরত আব্দুল মুত্তালিব আর একটা জায়গাতে 100 উট লিখে দিয়ে দুটোর মধ্যে আবার লটারি শুরু করে দিল। যেই নামটা উঠবে ওই নাম আমি নিয়ে কুরবানি করে দেবো। এই দুটোর মধ্যে লটারি হলো। আল্লাহ পাকের হুকুমে খাজা আব্দুল্লাহর নামটা উঠলো না, 100 উট লেখা উঠে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 100 উট উঠেছে, উনি 100 উটকে কুরবানি করে দিলেন। নবী পাকের আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে বড় হচ্ছে। মক্কা শরীফের মেয়েরা উনি যখন বাইরে বার হতে উনাকে ঘিরে বলতেন, এই খাজা আব্দুল্লাহ আমরা আপনাকে বিয়ে করব। সিরাত ইবনে হিশাম বলে একটা তারিকের কিতাব আছে, উলামারা জানেন। সিরাত ইবনে হিশাম বলে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্রে ওই কিতাবটা সুন্দর করে গুছিয়ে সর্বপ্রথম তারিখের কিতাব লেখা হয়েছে। সিরাত ইবনে হিশাম তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। খাজা আব্দুল্লাহকে একদিন একটা মেয়ে দান করিয়ে বলে, আব্দুল্লাহ শুনেছি আপনার জন্য আপনার আব্বা 100 উট কুরবানি দিয়েছে, ওই 100 উট আপনাকে ফিরিয়ে দেবো আর সারাটা জীবন আপনার কদমেই কাটিয়ে দেবো, আপনি আমাকে বিয়ে করেন। হুজুরের আব্বার লজ্জায় মাথাটা হেট করে চলে গেলেন। ওনার সাথে বিয়ে হয়ে গেল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিবাহের পরে যখন ওই মক্কা শরীফে ঘুরতেন ওই মেয়েগুলির সামনে থেকে গেল বাধা দিত না। হযরতে খাজা আব্দুল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, এ মক্কার মেয়েরা কি ব্যাপার, ওরা আর তোমাকে বিয়ে করার জন্য আটকাও না, আর তো আমাকে বাধা দিও না? জবাব দিয়েছে, আব্দুল্লাহ আমরা আপনার চেহারার মধ্যে আর সেটা দেখতে পাই না। আপনার বিবাহর আগে আপনি যখন আমাদের সামনে দিয়ে যেতেন আপনার কপাল থেকে চেহারা থেকে একটা নূরের ঝলক দেখতে পেতাম। যেটা বললেন না সুবহানাল্লাহ, ওটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহর রাতে ওটা হুজুরের আম্মার রিহিমের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর মায়ের রিহিমের মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছে। মক্কা শরীফের মহিলারা বলো কপালে নূর দেখতে পেতাম, যেটা নূরে মুহাম্মাদি। এখন আমাদের সমাজের কিছু ভাই আছে ওরা বলে নবীকে নূর বলা শিরক, হুজুরকে নূর বলা শিরক। কিন্তু হাদিস শরীফে একটা কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ বললেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছাত্ররা ছিলেন হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, তার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। তার জীবন কেটেছে আমাদের ইমামে নোমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ। উনি যখন মদিনা শরীফে যেতেন
রাতের পর রাত ইমামে মালিক গিয়ে আমাদের ইমামের বৈঠকে বসে রাতের পর রাত মাসলা মাসাইলের আলোচনা করে কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে মালিক রাহমাতুল্লাহ, এই নামটা হলো একটা ইতিহাস। এত আদব ছিল হুজুরের উপরে। উনি যখন হাদিস শরীফের ক্লাস নিতেন, হাদিস শরীফের দর্স দিতেন নবাবী শরীফ থেকে, কেউ যদি অন্য মনস্ক হতো উনি ওই ব্যক্তিটাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন। তোমার এই মজলিসে বসা হবে না, আমি হুজুরের আলোচনা করে তুমি অন্য মনস্ক হও। মানে এখন তো আমাদের সমাজে ওয়াজ হলে কিছু কিছু ছেলে ওই ভিড়ের মধ্যে বসে মোবাইলে গেম খেলে, নাউজুবিল্লাহ বলে মজাক হচ্ছে, এগুলি মজাক শুরু হয়ে গেছে। গতকালকের এই জায়গাটার অবস্থা ভিন্ন ছিল, আগামীকালকে ভিন্ন থাকবে, তবে এখনকার এই জায়গাটার ইজ্জত কিন্তু অনেক আলা। জোরে বলেন। যদি আপনার বিরক্ত মনে হয় উঠে যান, ঘুরে গাড়ে হেঁটে কিছুক্ষণ পরে উজু করে আবার বসে, কেন জোর করে বসে আছে? যদি আপনার মনে হয় মোবাইলে গেমই খেলবে, জলসা থেকে উঠে যান, সাইডে যান, গেম খেলে আধ ঘন্টা পরে আসে। এখানে বসে বসে এই গেম খেলছেন, এটা তো উচিত না। এটা তো ওয়াজের মাহফিল, জান্নাতের টুকরা এটা। সুবহানাল্লাহ বললেন না? যদি বিরক্তই মনে হয় উঠে যান, এখানে বসে পরিবেশ নষ্ট করছেন কেন? বড় বড় ইমামদের যদি জীবনী পড়ে অবাক হয়ে যাবেন। হুজুর যখন তারা হুজুরের নাম নিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের আলোচনা করতেন, কিতাব এসেছে মনে হতো যেন তাদের শরীর থেকে রক্তটাকে কেউ বার করে নিয়েছে। আহা, এমন একটা হাল তাদের হতো। কেন? আল্লাহ, হুজুরের আলোচনায় কিছু বিয়াদবি করে ফেললাম নাকি? এত ভয় করতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন হুজুরের নাম লিখি নবী মুহাম্মদ বা রাসূলুল্লাহ, তারপরে কি লিখি আমরা? পুরোটা লেখেন। কি লেখে? দ বিসর্গ মানে দরুদ শরীফ, বা দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো লিখলাম না, শর্ট ফর্ম চলছে। যদি 5 পৃষ্ঠা লিখার মধ্যে এক জায়গায় হুজুরের নাম আসে, ওই এক জায়গাতে 10 বিসর্গ দিয়ে টপকে চলে গেলাম, না, এটা তো ভালোবাসা না। বললে আমাদের জিজ্ঞাসা করবে, বুখারী শরীফ বলে, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ শরীফ বলেন, দারিকুতনি শরীফ বলেন, বাইহাকি শরীফ বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফ বলেন, সহিহ ইবনে হিব্বান শরীফ, যাই বলেন হাদিস শরীফের কিতাব, মুসান্নাফ ইবনে আবি শাইবা শরীফ বলেন, মুস্তাদরাকে হাকিম বলেন, যাই বলেন হাদিস শরীফের কিতাব। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, উনি যদি বুখারী শরীফ লিপিবদ্ধ করতে গিয়ে 40,000 জায়গায় যদি আমাদের হুজুরের নামে এসে থাকে, 40,000 জায়গাতে উনি পুরোটাই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বললেন না? আমরা 5 পৃষ্ঠা লিখতে গিয়ে এক জায়গায় যদি হুজুরের নাম আসে, আমরা লিখে দিলাম দ বিসর্গ বা দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদ শরীফ। কিন্তু ওনাদের না না, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মুসলিম শরীফ লিখতে গিয়ে যদি 30,000 জায়গায় আমাদের হুজুরের নাম এসে থাকে, 30,000 জায়গাতেই উনি লিখেছেন পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমাদের মধ্যে সে আদব নাই, তানাদের মধ্যে ছিল। একটা হাল এমন তৈরি হয়ে যেত। ইমাম শাফি রাহমাতুল্লাহ, উনি কুরাইশ ছিলেন, কুরাইশ। উনি হজ করতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, মক্কা শরীফে বিনা তাবুতে আছেন হাজার হাজার মানুষ। ওনাকে একজন মুরব্বি বলে দেন, আজকে আপনার দাওয়াত আমার দস্তরখানায় একসাথে বসে খেতে লেগে খাওয়াটা মিটে গেল। কথোপকথনে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কি মদিনা শরীফ? ওই বয়স্ক ব্যক্তি জানিয়ে নেন, হ্যাঁ আমার বাড়ি মদিনা শরীফ। আল্লাহ নবী হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ হুজুর আমার জিজ্ঞাসা করলেন, আমি শুনেছি নাকি মদিনার নববী শরীফে হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ বসে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দাসখানা বসে বসে নেন, হাজার হাজার লোক বসে শুনে। এটা কি সত্য কথা? আমি শুনেছি। উনি বললেন, হ্যাঁ।
ইমামে মালিকের প্রতি ইমাম শাফির কমজোরিটা দেখে উনি বলে ফেললেন, আমাদের সাথে মদিনা শরীফে যাবেন? উনি বললেন হ্যাঁ। মদিনা শরীফে গেলেন সফর করে। ইমামে মালিক হুজুর রহমাতুল্লাহ নামাজ শরীফে হাদিস শরীফে দর্শ দিচ্ছেন, হাজার হাজার ছাত্র। সেদিন হুজুর ইমলাহ করাচ্ছেন। ইমলাহ মানে হুজুর হাদিস শরীফ বলছেন আর সবাই লিখছে, ইমলাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ এই হাজার হাজারের মজলিসে গিয়ে উনিও বসে পড়লেন। সফর করে গেছেন, খাতাও নাই পেনও নাই, সবাই কিন্তু লিখছে, হুজুর বলছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ দেখে এই জমিন থেকে শক্তপানা কিছু একটা তুলে হাতের মধ্যে বুলাচ্ছেন। কেন? সবাই লিখছে, আমি বসে থাকবো? খাতা পেন তো নয়, উনি ওনার হাতেই বুলাচ্ছেন। মজলিস খানা শেষ হয়ে গেল। ও জবাকেরা, ও আমার মনোবিবাদনেরা, সবাই উঠে উঠে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহর কাছে চলে গেলেন। হুজুরকে জিজ্ঞাসা করা করলেন, তুমি কি যাবে না? হুজুর আমি কোথায় যাব? আমি যে মুসাফির মানুষ, হুজুর আমি কোথায় যাই? ও বাবা ছেলে, তুমি কি করছিলে বাবা? হুজুর আমার কাছে খাতা পেন নাই, সবাই হাদিস শরীফ লিখছিল, আমি বসে বসে কি করি? আপনি যেগুলি বলছেন ওগুলি শুনে শুনে আমি হাতের মধ্যে বলাছিলাম। কই হাতটাকে দেখি বাবা, কই হাতে তো লেখা নাই বাবা। তাম্বি করে বলে দিলেন, হাদিস শরীফ কি হাতে লেখে? এটা তো বেয়াদবি। আল্লাহর ওলি হযরত ইমামে শাফি জানিয়ে দেন, আল্লাহ পাকের ওলি হুজুর বেয়াদবি মাফ করুন, আমি হাতের মধ্যে বলিয়েছি, তবে প্রত্যেকটা হাদিস আমি আমার অন্তরে লিখে নিয়েছি। আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা হাদিস শরীফ আমি অন্তরে লিখেছি। কই দেখি? ইমাম মালিক রহমাতুল্লাহ যে কটা হাদিস শরীফ শুনিয়েছেন, উনি একটা একটা করে সব শুনিয়ে দিয়েছেন। যেটা বলবেন না, সবাই খাতা পেন লিখছে, উনি কানে হাতে বলিয়েছে। হুজুর হাতে বলিয়েছে কিন্তু অন্তরে লিখেছে। যেটা বলবেন না, ওনার কাছে বসতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিস কম বেশি ওই কিতাবে উনি নকল করেছেন। 40,000 একটা হাদিস শরীফ এনেছেন। 16,700 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা শুনিয়েছেন। মা হুজুর বলে, রাআত হিনা বাদাআতুহু নূরান। সুবহানাল্লাহ। রাআত হিনা বাদাআতুহু নূরান। আমাদের নবী বলে, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলাম, আমার মা আমাকে দেখেছে নূর। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না। তারপরেই হুজুর বলছে, আদাআত মিনহু কুসুরি শাম, যে নূরটা আমার মা দেখেছে, শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল। জোরে বলো। হুজুর বলছে, আমার মা আমাকে নূর দেখেছে। ইনি বলছে হুজুরকে নূর বলা শিরক, আর হুজুর বলছে মা আমাকে নূর দেখেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবি ছিলেন, কবিতা লিখতেন। হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখতেন, কবিতা পড়তেন। 8ম হিজরিতে হয়েছিল ফাতে মক্কা, মক্কা বিজয়। হুজুর এই মক্কা বিজয়ের পরে বললেন, এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি এরা দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। এই চাদর দিয়ে শরীর থেকে কয়েকটা সাহাবার পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন। অনেকের মধ্যে নিজের নামটা নিজে বলছে। আমাদের হুজুর হেসে বললেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসো। বলুন না সুবহানাল্লাহ। আমাদের হুজুরের কাছে গিয়ে নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন।
আল্লাহ নবীর কাছে গিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও মামাসালাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাবিল জয়ের আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাল্লাম বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা কাবিল জয়ের কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শুরু করে দেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে কবিতা, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি হচ্ছেন নূর। জোরে বলুন ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। হুজুরের সামনে দাঁড়িয়ে সাহাবী বলছে আপনি নূর। আমাদের নবী এত খুশি হয়েছেন, নূরের বাদান শরীফ থেকে চাদর শরীফটা নিয়ে হুজুর ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। জোরে বলুন। এখন ফেসবুকের পোস্ট হলো নূরের নবী বলা সেরে। আমার নবীর যদি আপনার কষ্ট হচ্ছে কেন? আমার নবীর সম্মানে আপনার জ্বলন লেগেছে কেন? উম্মত তো নবীর ইজ্জতে খুশি হবে, উম্মত নবীর সম্মানে আনন্দ। একটু হুজুরের ভালোবাসায় আলোচনা, তা তো কিছু কিছু লোকের বিরোধী। খালি এই সমস্ত জায়গায় হয়, আর কোথাও হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা না যেখানে আমার রাসূলের আগমনের আনন্দ হয় না। জোরে বলো। জমিনে রাসূলের চর্চা, আসমানে রাসূলের চর্চা। জোরে বলে। পৃথিবীর এমন কোন জায়গা নয় যেখানে আমাদের নবী দুনিয়ায় তাশরিফান আলোচনা নাই। নবীর আগমনে একজন কষ্ট পেয়েছে, ওটা হলো আযাজিল, ইবলিস, শয়তান। তোমার নবীর আলোচনায় দুঃখ হচ্ছে কেন? তাফসীরে রুহুল বায়ান বলে কিতাব আছে, তাফসীরে রুহুল বায়ান বলে কিতাব এসেছে। ওমিন তাযিমি আমালিল মাউলুদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন। তাফসীর রুহুল বায়ান এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনায় অপছন্দনীয় কাজ না থাকলে তাহলে তা সম্মানীয়। জোরে বলো। আজকে এত সুন্দর করে পশ্চিম ভাইয়েরা, এলাকার ছেলেরা, যুবকেরা, ভাইয়েরা, তরুণেরা আজ কদিন ধরে পরিশ্রম করে হুজুরের আগমনের আলোচনা মাহফিল করেছে। মনে হয় এই মাহফিলে গান হচ্ছে, মনে হয় এই মাহফিলে নোংরামি কিছু হচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাহলে আপনার কষ্ট হলো কেন? তারপরে ক্বালা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, জানাকাল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। আমাদের নবীকে যিনি জীবনে ৭৭ বার খালি দেখেছে, বললেন না? আজরে বলা গেল না? আমাদের নবীকে উনি জীবনে ৭৭ বার জিয়ারত পেয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে দেখেছেন। ওই দেখাটা একটা হাল হয়ে যায়। বুখারী শরীফে একটা হাদিস শরীফ এসেছে, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখলো, সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। অনেকে এইখান থেকে মানে করেছে কিয়ামতে দেখবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তানবীরুল হালাক বলে কিতাব লিখেছেন। উনি কিতাবে ভেঙে দিয়েছেন
কিয়ামতে তো নবী পাককে সবাই দেখবেন। যিনি দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি স্বপ্নে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। কিন্তু হুজুর যে বলছে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সে অচিরে আমাকে জাগ্রত। এই জাগ্রত দেখাটা কিয়ামতে নয়, দুনিয়াতেই দেখতে পাবেন। জোরে বলো। জালালউদ্দিন সুয়ুতী বলেন ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরি লিল মাউলুদিহি আলাইহিস সালাম, আমাদের জন্য মুস্তাহাব হুজুরের আগমনের আলোচনায় আমাদের আগমনের কৃতজ্ঞতা প্রকাশ করাটা, এটা আমাদের জন্য মুস্তাহাব মানে উত্তম। জোরে বলো। কিতাব আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ বলে কিতাব লিখেছেন। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাব লিখেছেন। ক্বালা লা যালা আহাদুল হারামাইনি শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামিন ওয়াশ শাম ওয়া সাইরি বালাদিল আরবি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব ইহতাফিলুনা মাজলিস মাউলিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাহুনা বিকুদুমি হিলালির রবিউল আউয়াল। আল্লামা ইবনে জাওজি বলে মক্কা শরীফ, মদিনা শরীফ, মিসর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মজলিস তারা কায়েম করে আসছে। জোরে বলে। তারা রবিউল আউয়াল শরীফের মাসে আনন্দ খুশি করে থাকেন। জোরে বলবেন। আর কিতাব আছে মাসাবাতা মিনাস সুন্নাহ বলে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর কিতাব লিখেছেন, যিনি এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছিলেন। ইমাম মাসাবাতা মিনাস সুন্নাহ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর এনেছে। লা ইয়াজালু আহলুল ইসলাম ইহতাফিলুনা শাহরা মাউলিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়া লা ইয়ামাল ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত। উনি বলে যে মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনে মাসে এই মাহফিল ধারাবাহিকভাবে কায়েম করে আসছেন। তারা ওয়ালিমার মতন খুশি করে থাকে এই মাসের দিনগুলিতে, বিভিন্ন সাদকা দান খায়রাত করে থাকেন। জোরে বলবেন না। আপনি বলছেন খালি এই এরিয়ায় হয়, কিতাব বলছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমাদের হুজুরের আগমনের আলোচনা নাই। জোরে বলেন। বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর খুশি হয়ে চাদর ছুঁড়ে দিলেন। হুজুর মায়ের রেহেমে চলে গেলেন। ধীরে ধীরে মায়ের গর্ভে বড় হচ্ছে। হুজুরের মায়ের পেটে বয়স যখন 2 মাস, কোনো বর্ণনায় 4, কোনো বর্ণনায় 6 মাস যখন বয়স, হুজুরের আব্বা ব্যবসায় গেলেন সিরিয়া। এই ব্যবসায় যেতে গিয়ে মদিনা শরীফে অসুস্থ হয়ে গেলেন। ওনাকে মদিনা শরীফে রেখে ব্যবসা সেরে সব মক্কা শরীফে চলে এলো। হুজুরের দাদু জান বললেন আমার আব্দুল্লাহ কই? তিনি অসুস্থ, মদিনা শরীফে রেখে এসেছে। হুজুরের দাদু হুজুরের আব্বার বড় ভাইকে পাঠালেন, যাও আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। মদিনা শরীফে গিয়ে খবর পেলেন উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর দুনিয়ায় আসার আগে আব্বাকে হারালেন। মায়ের গর্ভে আছে, দুনিয়ায় আসবে। ধীরে ধীরে হুজুর বড় হচ্ছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক এক রাতে আমার ঘরে এক এক নবীরা চলে আসে। সুবহানাল্লাহ বললেন না। এক এক রাতে এক এক নবীরা আসে। হুজুরের যখন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়ে গেল, হযরত আমিনা ফরমাতে লাগেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল আম্মাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে লাগেন, আমি আমিনার কানে একটা বিকট শব্দ চলে এলো, একটা বিকট আওয়াজ হয়ে গেল। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, এত রাতে কিসের এত আওয়াজ, এত রাতে কিসের এত শব্দ। আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা পাখি প্রবেশ করে ডানা মেলে একদিক থেকে আর একদিকে উড়ে উড়ে ঘুরতে ঘুরতে আমি আমিনার কাছে চলে এসে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডানা মেলে হাওয়া করতে লেগেছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর আম্মাজান বলেন, আমি আমিনা আমি দেখতে পেয়ে গেলাম আমার কাছে একটা পাত্র পানি রাখা আমি আমিনা পান করে
নিলাম, এত মজা এত স্বাদ, শরীরের মধ্যে ক্ষমতা পেলাম, কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার গোটা ঘর খারাপ মহিলায় ভরে গিয়েছে। এত সুন্দরী সুন্দরী মহিলা জীবনও কোনোদিন দেখি না। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলাম, ও মহিলারা, কারা আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের করে থেকে আপনি মান্নাত তার মেয়েদের মতন লাগে, আপনারা কারা, কোথা থেকে চলে এলেন? মহিলাদের মধ্যে জবাব দেওয়া হয়ে গেল, ও হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত নবী ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ। ইনি হলেন হযরত আসিয়া, আর ইনি হলেন হযরত মারইয়াম, আর আমরা হলাম জান্নাতের হুর। আল্লাহ আপনার খেদমতের জন্য আমাদের পাঠিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? হুজুর দুনিয়ায় তাশরীফ আনলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ, নবী পাকের মা বলছে আমার কানে আওয়াজ আসছে, আমার কানে শব্দ আসে, কে যেন আমার আওলাদকে নিয়ে গিয়ে একে অন্যের হাতে দিয়ে বলে, যাও ইনাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত থেকে ঘুরিয়ে আনো, তাতে করে আল্লাহর সৃষ্টির কুলের আশাটা পূরণ হয়ে যাক, আখিরি নবীকে তারা দেখে নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর যে আখিরি নবী দুনিয়ায় এসেছে, এই সংবাদটা গোটা পৃথিবীতে পৌঁছে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এলে, হুজুর দুনিয়ায় আসার আগে মা স্বপ্ন দেখেছিলেন, খবের মধ্যে বলেছিল এই ছেলের নাম রাখবে মুহাম্মদ, যার আসমানের নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 দিন আকিকা হলো, 7 দিন নাম রাখা হলো। হুজুর তানাকে পাঠানো হলো দুধ মায়ের কাছে। নবী পাকের দুধ মা কটা? হুজুরের দুধ মা, আমাদের হুজুরের দুধ মা ছিলেন 3টে। কটা বলে? 3টে। একজন হযরত সুআইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ি ছিল মদিনা শরীফ। উনি ছিলেন আবু লাহাবের খাদেমা, যে আবু লাহাবের উপর আল্লাহ কুরআন শরীফে লাআনাত দিয়েছে। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়, যে হাত দিয়ে আমার রাসূলকে ধাক্কা দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আবু লাহাবের বিবির নাম কি? উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা। আমার নবীকে গালি দিয়েছে। আহা, জীবনও আমার নবীকে মুহাম্মদ বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার আমাদের হুজুরকে ডেকেছে মুজাম্মাম বলেছে, মানে আমাদের নবী নাকি নিকৃষ্ট। আহা, বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। এই উম্মে জামিল কাঠ কুড়িয়ে কুড়িয়ে মাথায় করে এলে লোকের দরে দরে বিক্রি করত। কাটলে বেগা, কাটলে বেগা, হাম্মালাতুল হাতাব, শুকনো লাকড়ি বহনকারী নেই। আমার নবীকে অপমান করেছে, আল্লাহ লানাত দিয়েছে। এই আবু লাহাবের খাদেমা সুআইবিয়া, আরেকজন হযরত উম্মে আইমান, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে হযরত উম্মে আইমান আর হযরত সুআইবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। ইনাদের কাছ থেকে হুজুর খুব অল্প কয়েকবার দুধ পান করেছে। সবথেকে বেশি দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে। 2 বছর হুজুর দুধ পান করেছে। হালিমাতুস সাদিয়া আমাদের হুজুরকে নিয়ে গেলেন, লালিত পালিত হুজুর হচ্ছেন। হুজুরের দুধ ভাই ছিলেন, জানার নাম ছিল হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ কিতাবে এসেছে, মাঝে মাঝে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শরীরের আরেকটা স্তন থেকে যখন আমার হুজুরকে দুধ পান করাতেন, আমার হুজুর মুখ দিতেন না। হুজুর
যেটা থেকে পান করতেন ওটা থেকেই পান করতেন। ওটা থেকে ছাড়িয়ে যখন আরেকটাই হুজুরকে দুধ পান করানো হতো, আমাদের হুজুর মুখে নিতেন না। মুহাদ্দিসিন হযরতরা লিখেছেন আমার হুজুর ওইটাই মুখ দিতেন না, কারণ হুজুর হুজুরের দুধ ভাইয়ের জন্য ওটা রেখে দিয়েছিলেন। জোরে বলুন না, আর একটু ভালোবাসা বলা গেল না। হুজুর ধীরে ধীরে বড় হলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ রাখার পরে আল্লাহ আমার ঘরে বরকত আর বরকত দিয়েছেন। আমার বাড়ির বকরির বাটে দুধ হতো না। হুজুর যেদিন থেকে আমার ঘরে এসেছেন, আমার বাড়ির বকরির বাটে এত দুধ হয় দহন করে ফুরাই না। বলুন না সুবহানাল্লাহ। বাগানে গাছের খাজুরে গাছে খাজুর হতো না। হুজুর যখন থেকে এসেছেন আল্লাহ পাক ভালোবেসে এত বরকত দিয়েছে, গাছের খাজুর পেরো শেষ হয় না, খাজুর ভরেই থাকে। জোরে বলে। আমার বাড়ির খাজুর গাছের আর কোনো সিজন নাই, সব সময় গাছে খাজুর। সুবহানাল্লাহ বললেন। 2 বছর হয়ে গেল হুজুরের। 2 বছর পরে হুজুরকে ফেরত দিতে এলেন মক্কা শরীফ নবী পাকের মায়ের কাছে। তখন মক্কা শরীফ একটা রোগ চলছিল। হালিমাতু সাদিয়ার মনটা হচ্ছিল যদি কিছুদিন আরো আমার কাছে থাকতো, এই নিয়ামতকে কে হাতছাড়া করতে চায়। হুজুরের আম্মাকে বললেন, উনি বলেন ঠিক আছে আরো কিছুদিন রাখেন। হুজুর আরো 2 বছর ছিলেন, মোট 4 বছর কম বেশি ছিলেন। আল্লাহ নবীকে মিসরাতে নিয়ে গেল। আল্লাহ নবী উর্দুম বাচনাতে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলের মধ্যে আছেন অনেক বাচ্চা বড়রা চলে গেলেন, সবাই মিলে মিসরায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই 2 বোনের সঙ্গে চলে গেলেন। দুধ বোনের নাম ছিল উনাইজা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হুজুরকে দেখতে লাগলেন। দুজন মানুষ হুজুরের হাতটাকে ধরে দলের মধ্যে থেকে আস্তে আস্তে বার করে নিয়ে চলে যায়। টুকটুক টুকটুক করে আস্তে আস্তে চলে যায়। উনি পিছনে পিছনে যায়। কোথায় নিয়ে যায় আমি দেখব, কি করে আমি দেখব। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে নিয়ে গিয়ে হুজুরকে শুইয়ে দিয়ে আল্লাহ নবীর নূরে বাদান শরীফ থেকে জামাটাকে খুলে দিয়ে তার হাতটাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর রেখে দিয়ে আস্তে আস্তে টানা শুরু করে দিয়ে আল্লাহ পাকের হুকুমে হুজুরের বুকটা চিনে গেল। আল্লাহ নবীর বুকের ভেতর থেকে আস্তে আস্তে সবকিছু বার করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবারও হুজুরের শরীরের মধ্যে আস্তে আস্তে রেখে দেয়। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে আম্মা জান আমার দুধ ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা দুজনে নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে শুইয়ে দিয়ে বুকটাকে চিরে সব ভেতর থেকে বার করে পানি দিয়ে একটা একটা করে ধুয়ে আবার শরীরের মধ্যে রেখে নেয়। ও যুবকেরা, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানি নিয়ে চলে আমার মুহাম্মাদের কিছু কি ক্ষতি হয়ে গেল, কেউ কি কিছু ক্ষতি করে দিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে গিয়ে দেখলেন আল্লাহ নবী বিগত মতন স্বাভাবিক অবস্থায়। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের কাছে গিয়ে দেখছেন শরীরে রক্ত নাই, কিছু না। একটা রওয়ায়াত এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন আমি হুজুরের সিনা মোবারকটা দেখেছি। হুজুরের যে সিনা চাক হয়েছিল, সিনা ফেরেছিল, ওই দাগটা আমি আনাস দেখেছি। জোরে বলে। ভালোবাসায় বলা গেল না। আমাদের হুজুরের জীবনে 4 বার সিনা চাক হয়েছে। 4 বার। প্রথম 4 বছর বয়স, ওই প্রথম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনলেন। স্বামী স্ত্রী আলোচনা, এই ছেলেকে আর রাখা যাবে না। এই ব্যতিক্রম একটা জিনিস হয়ে গেল, ভয় লাগে। দরকার নাই বাবা, পরে ছেলে পরকে ফেরত দিয়ে আসে। ভয়ে ভয়ে নিয়ে এসে হুজুরের আম্মার কাছে ফেরত দিচ্ছেন।
হুজুরে মা বললেন কি ব্যাপার, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখার জন্য এত আগ্রহ প্রকাশ করছে, আর এখন তো নিজে থেকে দিয়ে চলে যাচ্ছে, কারণটাকে বলে কারণ না, কারণ তো কিছু একটা আছে। তখন উনি সব বললেন যে আমি একটু ভয় করছি। হুজুরের আম্মা বললেন এ ছেলে সাধারণ ছেলে না, এ ছেলে দুনিয়ায় আসার আগে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমার শরীর থেকে একটা নূর বার হয়ে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলে সে যে হাদিসটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, 16700 নম্বর হাদিস, নবীর আম্মার ওই স্বপ্ন আর এটা বাস্তবে হুজুর বলে যখন আমি দুনিয়ায় এলাম আমার মা আমাকে নূর দেখেছে। জোরে বলে, হুজুরের মা বলেন এ ছেলে অন্য ছেলে নয়, এ ছেলেকে আল্লাহ অনেক আলা মাকাম দিয়েছে। জোরে বলুন না। সেই হুজুরে ভালোবাসা মোহাব্বত নিয়ে বসেছে, কিছু হলে উনি একটু বাড়িতে চায়, শুধু হই হই করে ঘুরে চলে গেলে হয় না। হুজুরের মাহফিলে বসেছেন, চরিত্র যদি ভালো না হলো তাহলে তো হুজুরের মাহফিলে বসে লাভ হলো না। এখনো যদি জীবন থেকে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা বন্ধই নাই হলো, নবী মানা হলো না। আমার তো মাঝে মাঝে মনে হয় কিছু লোক হয়তো তোরে পকেটে দিশলাই আর লম্বা পাড়া ওটা নিয়ে মাঝে মাঝে ভয় তারা হলো কোনো মসজিদে ঢুকে যায়। আমি কিন্তু আপনাদের হাসাতে বলিনি, আপনি সানাউল্লাহ সিদ্দিক মজাক করছেন না, শরিয়তের জায়গায় মজাক করতে আসিনি আমি আপনার সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর নিজের মনকে প্রশ্ন করবেন। আপনি মদ খান, তাস খেলেন, জুয়া খেলেন, লটারি কাটেন, সুদ খান, নেশা করেন, নোংরামি করেন, বেজবান করেন, নিজের মনকে আয়নায় মুখটা দেখে মনকে প্রশ্ন করবেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। এখনো যদি মদ না বন্ধ হয়, তাস না বন্ধ হয়, লটারি না বন্ধ হয়, জুয়া না বন্ধ হয়, সুদ না বন্ধ হয়, নিজেকে নবীর পাগল বলে পরিচয় দেওয়াটা বৃথা ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। না না, হুজুরের পাগল কোনোদিন, হুজুরের দেওয়ানা কোনোদিন শরাব পান করতে পারে না, হুজুরের মহব্বতের মানুষ কোনোদিন লটারি কাটতে পারবে না। আমার হুজুরকে আল্লাহ পাঠিয়ে যেগুলো বন্ধ করেছেন, হুজুরের পাগল বলে পরিচয় দিয়ে ওইগুলি সমাজে টিকিয়ে রেখেছেন কি করে? ভালো, আমি আপনাদের লজ্জা দিতে আসিনি, অপমান করতে আসিনি, পরিবর্তন। নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হব আমি, কবে ভালো হব আমি, এটা নিজের নিজের মনকে প্রশ্ন করেন, দেখবেন ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। বলে আল্লাহুম্মা আমিন, বলে ভালো হয়, নামাজি হয়ে যা। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বললেন না আমিন? জোরে বলা গেল না? আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিম ভয়েদা এলাকার ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা কি সুন্দর করে আজকে রবিউল আউয়াল শরীফে মাহফিল করেছে। 11 রবি, আপনার 13ই রবিউল আউয়াল, 14 রাত পড়ে গেল। এত সুন্দর প্যান্ডেল করেছেন, খুঁটি দিয়েছেন। আমার আলোচনায় বিরক্ত হয়, আমার আলোচনায় কষ্ট লাগে আপনাদের? নারাই তাকবীর। এতগুলি মানুষ হুজুরের আলোচনা খুশি হলেন না? জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবী আলাইহিমুস সালাম দের আলোচনাটা আল্লাহ আমাদের জন্য ইবাদত করেছেন। জোরে বলো নারাই তাকবীর। ভালোবাসায় বলা গেল না নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বলে
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যদি এই খুঁটিগুলি না দিতেন প্যান্ডেলে ছাউনি থাকতো না। আর নামাজ হলো দ্বীনের খুঁটি, যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? নামাজি হয়ে যা, ভালো হয়ে যা। আল্লাহ আমাদের যুবক ভাইদের মনটা আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাবার সময় একবার 16 আনার কবরস্থানটা দেখে নেবেন, সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন মুরব্বীদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটা উকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, কাদা হয়ে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের কাছে গিয়েই শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় লাগে না? ও যুবক, ভয় হয় না? ও যুবতী বোনেরা, ভয় লাগে না? ভালো হয়। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ বলে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরে না। তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না। তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না।
নে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে ফিরে আসলে যারা ভালোবেসেছেন যারা মেনেছেন যারা মোহাব্বত করেছেন তাদের দিকে দেখেন ভালোবাসাটা কি জিনিস ভালোবাসার মতন বেসেছেন হারওয়া জমিনে শুয়ে আছেন পীর গোরাজাত আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছেন জোরে বলো ভালোবাসার মতন বেসেছে ভাঙরের জমিনে শুয়ে আছেন হযরতে সুলতান সৈয়দ আসগর আলী হুজুর রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ ভালোবাসার মতন বেসেছেন বসিয়াটে জমিনে হযরতে শাহ আলী রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ দেগঙ্গা রায়কোলা হযরতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ বারাসাত কাজীপাড়া হযরতে একদিন শাহ রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ গটিয়ারি শরীফের হযরতে মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ জীবন তৈরি করেছে মানার মতন আল্লাহর ওলি কলকাতা শহরে মানিকতলায় শুয়ে আছে কুতুবুল ইরশাদ রাসূলের নুমা হযরতে সুফি ফাতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ আমাদের দাদা পিসচার কেবলার উনি পীর ছিলেন দাদা হুজুরের মুর্শিদ উনি ছিলেন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আও মুহাম্মাদিয়া তরিকায়ে মুহাম্মাদিয়া মানে হযরতে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ শহীদে বালাকোট ইংরেজদের বিরুদ্ধে দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে হুজুরের জামানায় হজে যাওয়া এই সেই সময় হজে যাওয়াকে গুরুত্বহীন করে দিচ্ছিল মুসলিমদের জন্য খুব কষ্টদায়ক বানিয়েছিল জুমার নামাজ পড়তে দিচ্ছিল না আরো দিনের উপর কিছু কঠিন কঠিন ভাবে বিরোধী করছিল তখন হযরতে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ উনি মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ শহীদে বালাকোট উনি যুদ্ধ করেছিলেন হুজুর ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন হুজুরের সাথে ছিলেন ফাতি আলী ওয়াইসি হুজুরের আব্বা হযরতে সৈয়দ ওয়ারিস আলী রহমাতুল্লাহ উনিও শহীদ হয়ে গেলেন গাজী হলেন গাজী বাংলাদেশে চট্টগ্রাম সুফিয়া রোড মীরের সরাই হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর রহমাতুল্লাহ উনি গাজী হলেন মানে ওই যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করলেন জোরে বলো ওনার খলিফা ছিলেন ফাতি আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আর ওনার খলিফা হলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এই যে তরিকার একটা সিলসিলা তরিকার একটা সিলসিলা তরিকার একটা চেন একটা এখন তো 500 টাকা দিয়ে 5 জনকে ভাড়া করে পাশে দাঁড় করিয়ে খালি বলছে তাকবীর দে আর বল গোটা পৃথিবীর মুজাদ্দিদ কথা বলে না বলে গোটা পৃথিবীর মুজাদ্দিদ মুজাদ্দিদ কাকে বলে জানো মুজাদ্দিদ কাকে বলে জানো বলে গোটা পৃথিবীর পুরপুরা হুজুররা মুরিদ হলে চিশতিয়া তরিকা সবক দেয় কারণ চিশতিয়া তরিকাটা কি বাতিল নাকি কাদেরিয়া তরিকা দেয় কারণ কাদেরিয়া তরিকাকে বাতিল নাকি তারপরে দেয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আগে কেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দিল না এগুলো কোনো মানে হলো কিছু বুঝতে পারেন না
গোটা পৃথিবীর মুজাদ্দিদ। আল্লাহ পাক ফিতনা থেকে উম্মতকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বললেন না? আরো বার হবে, দাজ্জাল আসবে, দাজ্জাল। অনেকগুলো তো ইমাম মাহাদি বার হয়েছে, এখনো বার হচ্ছে, আরো হবে নকল। পাকিস্তানের একটা লম্বা করে নাম মোহাম্মদ কাসেম বলে নাম, নেট খুললে ভিডিও চলে আসে, উনি নাকি এই জামানায় ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম মাহাদি আলাইহিস সালাম যিনি আসবেন, আল্লাহ পাঠাবেন, ওনার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কেউ ওনাকে মাহাদি বলবে না। নাম আমাদের নবী বলেছেন ওনার নাম হবে মুহাম্মদ, আমার নবীর নামে। ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে উনি জন্মগ্রহণ করবেন। নাকটা হবে একটু লম্বা। ইমাম মাহাদি আলাইহিস সালাম এই বুরু জোড়া থাকবে, বুরুটা মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। ওনার সঙ্গী হবে পাকিস্তান, আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল খোরাসান বলে একটা জায়গা আছে। এই খোরাসান প্রদেশের লোকেরা হুজুরের সাথী হবে। খোরাসান থেকে দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছে। দাদা হুজুরের খলিফা ছিলেন খোরাসানি। জোরে বল, জোরে বলা গেল না? খোরাসান থেকে এসেছে। আর আল্লাহ দিলে খোরাসান থেকে মাকুরাই যায়, হার মশলা পার হয়ে সেখানে খোরাসানি হুজুর শুয়ে আছে। খোরাসান থেকে এসেছেন। খোরাসান প্রদেশের মানুষ ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথী হবে। কাবা শরীফ তওয়াফ করবেন। কাবা শরীফ তওয়াফ, আল্লাহ পাকের হুকুম, একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি। সব হুজুরকে ঘিরে ফেলবে। আপনি হলেন ইমামে মাহদি। উনি প্রথমে একটু ইতস্তত বোধ করবেন, পরে লোকের ঘেরা এতে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় ওনার প্রকাশ হবে। দাঁড়ি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট পরে ঘুরে বল আস্তাগফিরুল্লাহ, বলছে ওটা ইমাম মাহাদি। এর উত্তরটা আপনি কি দেবেন? চতুর্দিকে উম্মতের ঈমান নিয়ে মজাক চলছে, তার দিকে ছুটো নেই। মানে নীতিতে আমি বলছি না সানাউল্লাহ সিদ্দিক, না না, হক বলে রাখে। দাদা হুজুর হক, দাদা হুজুর হক, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে, মানে নীতিতে মজবুত হয়। পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসেন, মানে নীতিতে মজবুত। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানে যে নীতিতে মজবুত। সানাউল্লাহ সিদ্দিকের ভাষার ব্যবহারটা যদি খারাপ হয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট। আরো যদি দু চারটে পীরজাদার ব্যবহার ভাষা খারাপ লাগে, সরে আসেন, মানি না। যে যে পীরজাদাকে নীতিতে পাবো, ওই ওই পীরজাদাকে এইখানে জায়গা দেবো। যাদের মধ্যে এলোমেলো মনে হবে, গালি দিবার টাইম নাই, আর কাঁধে তুলে লাচারের সময় নাই, ওনাদের থেকে আমরা একটু দূরেই থাকি। পীরের আওলাদ কেন কাউকে গালি দেবেন না, সাধারণ লোককে গাল দেন। গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়, গালি দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়, গাল দেবেন না। দু চারটে পীরজাদা ফেসবুকে এটা ওটা দেখলেন, দেখলেন না, আমি গো দেখি না, দরকার নাই। ফালতু জিনিস দেখে আপনি কি করবেন? দাদা হুজুর মানি, পাঁচ হুজুর মানি, মুরব্বী হুজুর গুলিকে মানি। এই যে পীরজাদাকে নীতিতে পাবো, ভালোবাসি। যদি কারো দ্বারা এলোমেলো হয়, দূরে থাকবো, ঠিক না বলবো? যদি কারো ব্যবহার এলোমেলো লাগে, সরে আসবো। মনে হয় সানাউল্লাহ সিদ্দিকীটা কারো বিরোধী করে দিল, আপনি মুরিদ, এই নীতিতে মজবুত হন। এবার ব্যক্তিগত যদি কাউকে ভালো লাগে, ওটা আপনার আলাদা ব্যাপার। সিলসিলা জায়গায়, নীতির জায়গায় নীতিটা ঠিক করেন। আমাদের সিলসিলার, আমাদের ফুরফুরা শরীফ ভালোবাসায় কিছু কিছু আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কিছু কিছু ভালোবাসার ভাই আছে, জলসা কমিটি আছে। ফেসবুকে 3টে ভিডিও দেখে আলেমদের, উলামাদের জলসা দাওয়াত করে। না চেনেন না, দাওয়াত করলেন কেন? ওনার 3টে গজল শুনে দাওয়াত করলেন, ওনাকে চেনেন না, কেন করলেন? কে ওটা? চিনি না, করলেন কেন? একটা আলেমের রস শুনতে গেলে ওনাকে আগে জানতে হয়, কে এটা, নামাজ পড়ে, ব্যবহার কেমন, আখলাক কেমন, তারপরে তার রস শুনতে হয়।
কিছু বুঝতে পারছেন না? জানার জবান থেকে শরীয়তের দুটো বাণী শুনবেন, তাকে আগে দেখতে হয় না চরিত্রটা কিরকম। দ্বারা ফেসবুকে তো অনেক প্রকারের বক্তা ঘুরছে, আলেম না। ওয়াজ করলে আলেম বলতে হয় না, ওর মধ্যে কিছু বক্তা আছে, বক্তৃতা দিয়ে দিয়ে শিখে গেছে, ধুলো উড়িয়ে ফেলছে একটা। খবরদার যাকে তাকে দাওয়াত করবেন না, যাকে তাকে স্টেজে বসে দিলেই হলো। যাদের জবান থেকে আমাদের পীর মুর্শিদের অপমান হয়, আল্লাহর ওলির অপমান হয়, হুজুরের শানলে যারা বিয়াদবি করে, ওই ব্যক্তিটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসালেন কি করে? আপনিও সহযোগিতা করলেন আল্লাহর ওলিদের গালি দেওয়ার জন্য, ওনাকে দাওয়াত করে এনে। আমি তো বলছি না খালি সানাউল্লাহ সিদ্দিকী করেন না, জানার চরিত্রে, জানার ব্যবহারে, জানার ওয়াজে, জানার আলোচনায় হুজুরের ভালোবাসা পাবো, আল্লাহ ওয়ালাদের সম্মান পাবো, শরীয়তের বিধান পাবো। অশোনেন কিছু বুঝছেন না, বোঝেন না? তাকে তাকে দাওয়াত করলে হয় না। আবার এখন কিছু কিছু বক্তা বার হয়েছে, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ কেলে বাজে বাজে কথা বলে। ওই বক্তাকে তাকে আপনি দাওয়াত করলেন, কেন করলেন? তাহলে আপনি আপনার পীরকে গাল খাওয়াতে সাহায্য করেছেন। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? সাবধান হন, সাবধান হয়ে যান। ওয়াজের মাহফিলের পরিবর্তন কম কেন জানেন? আপনাদেরও গাফিলতি, আমাদেরও গাফিলতি। উলামা ওয়াজ করে, আমাদেরও গাফিলতি, আপনাদেরও। মুরব্বী চাচা বোন সব বসে আছে, জিজ্ঞাসা করেন হুজুর কেবলাদের ওয়াজের মাহফিলে যখন ইনারা বসতেন, চোখ দিয়ে পানি গড়াতো। আজও আব্বা হুজুর কেবলা, চাচাজান হুজুর, আজও হাক্কানি আলেম উলামা পীর মাশায়েখরা ওয়াজ করে, আজও তাদের ওয়াজের মজলিসে বসলে মনটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওয়াজের তাসির আছে। 100টা আলেম ওয়াজ করলে এখন, 100টা বক্তা ওয়াজ করলে এখন 40 জন বক্তা উযু করছে না। বিনা উযুর ওয়াজ করলে ওয়াজের তাসির হয় না, আর বিনা উযুতে ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গেঁথে না। সব জিনিসটা মজাক না। কিছু বুঝতে পেরেছেন? বিনা উযুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হয় না। আমি শরীয়তের আলোচনা করব, আমার উযু নাই। তেলাওয়াত, হাদিস শরীফের বর্ণনা, ওটা আপনার অন্তরে গিঁথবে না। অত সহজ ওয়াজ করলে গিঁথে গেল না। না, আমাদের ওয়াজে বসলে লোক পাগল হয়ে যেত, দেওয়ানা হয়ে যেত। ওয়াজে বসে লোককে দেখে তওবা করে নিত। ঠিক না ভুল? আব্বা হুজুর ওয়াজ করেন, চাচাজান হুজুর ওয়াজ করেন, হাক্কানি আলেম ওলামা ওয়াজ করেন, ওয়াজে বসে বসে লোক দেওয়ানা হয়ে যায়। ওইজন্য উভয়ের দিকে কমজোর। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর মানেন, এই নীতিটা ঠিক রাখবেন। আখির জামানা, চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়। কাউকে আমার গালি দেবার টাইম নাই, তো কাউকে গালি দেবারও সময় নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই। আমি দাদা হুজুর মানি, বাবা আমি দরবার নিয়ে ব্যস্ত, আমাকে ঘাটাও না, তুমি কি করছো তোমার ব্যাপার, আমি দাদা হুজুর নিয়ে ব্যস্ত। এই নীতিতে মজবুত হন। ছোট বড় ভাষা বলেছে, আমাদের জন্য কাম্য না। এত ইজ্জত আল্লাহ দাদা পীর সাহেবকে বেলাকে দিলেন। স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন। স্বপ্নে, আবু বকর তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। হুজুর স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ রাখনে দিলেন। আমার মুরব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, এত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ নবী আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি এত আলা মাকামের অধিকার আল্লাহ পাক বানিয়ে দেন। ফুরফুরা শরীফের 21 22 23 বারগুন ইসানে সওয়াব মাহফিলে হাজার হাজার মানুষ তাবারক খাওয়ানো শুরু হয়ে গেল। তাবারক কম পড়ে গেল। এত গণী মানুষ না খেয়ে চলে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, বাবুচি দিয়ে ডাকো বাবা। ও বাবা ইসলাম সাহেবের খাদেমেরা, ও বাবা বাবুচিরা, এত মেহমান তাবারক কম পড়ে গেল, ডাকে চলে যাবে বাবা। রান্না আবার চাপিয়ে দাও। হুজুর আমাদের মাফ করে দিন, হুজুর আমাদের ক্ষমা করে দিন। আজ কদিন ধরে রান্না করি আর আমরা পারবো না হুজুর, হুজুর আপনি আমাদের মাফ করে দিন, বেয়াদবিটা ক্ষমা করুন। আল্লাহ নবী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি লাঠিটা হাতে নিয়ে টুক 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 করে বাবুচি খানা চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও
মা বলছিলাম ও বাবা ঈসা সবে খানে চাদর দিয়ে চাপা দিয়ে দাও বাবা, কাপড় এনে চাপা দিয়ে দাও বাবা, সামান্য মাত্র তাবরক ছিল চাপা দিয়ে দাও বাবা, কাপড় চাপা দিয়া হয়ে গেল। আল্লাহর ওলি চোখ ভরা পানি কেঁদে কেঁদে দোয়া করে জানিয়ে দে ও বাবা ঈসা সবে খানে মেরা একটু করে একটা কোণ তুলে ওইখান থেকে তাবরক নিয়ে আবারও মেহমানদানি শুরু করে দাও। আল্লাহ পাকের হুকুম, একদিকে কোণ তুলে নে ওখান থেকে তাবরক নিয়ে মেহমানদানি শুরু হয়ে গেল। সমস্ত মেহমানের খাওয়া মিটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খানাতে বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বরকত দিয়েছে। মুফতি আজম আমাদের পীর মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিক মেজলা হুজুর রাহমাতুল্লাহ, অনেকজন দেখেছেন হুজুরকে। মুফতি আজম হুজুর কেবলাকে দেখা লোক এখানে অনেক আছে, মুরব্বীরা তো দেখেছেন, আমাদের বয়সের ভাইয়েরা হয়তো দেখেছে যদি গিয়ে থাকেন সেই সময়ে। মুফতি আজম আমাদের পীর মুর্শিদ হুজুর বলে আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়েছিলেন, ওটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে গচ্ছিত করে আলমারিতে তুলে রেখেছি। কয়েক বছর পরে ওটাকে পেরে দেখছি তখন ওই পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। যদি বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ, পাগড়িটাকে ধুয়ে রেখেছে তারপরও খুশবু। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাকের হুকুম শরীর থেকে এমনি একটা আলাদা খুশবু পাওয়া যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব আমাদের পীর মুর্শিদ, মানে নীতি ঠিক করে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এতে করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ভালোবাসায় তারা সবাই ওঠে, সালাম বলে নবী